এ যেন এক আজব দেশের আজব কাহিনীর মতন একটি গল্প, যে গল্প আপনারা শুনলে অনেকটাই চমকে যেতে পারেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সম্প্রতি আমরা দেখছি যে অর্থাৎ 3-4 দিন ধরে দেখছি একটি বাড়ির সামনে অর্থাৎ একটি বাড়ি যখন তৈরি হচ্ছিল মানে তার জন্য যে আর্থিং করা হয়েছে এবং সেই আর্থিং 30-40 ফুট গভীরে কিন্তু পাইপ গিয়েছে এবং সেই পাইপ থেকে ক্রমাগত 3-4 দিন ধরে কিন্তু অনর্গল বাতাস বেরোচ্ছে। আর সেই বাতাসের গতিবেগ এতটাই তীব্র যে মানুষ কিন্তু দিশাহারা হয়ে পড়ছে আতঙ্কে। কারণ একটাই, দিনের বেলাও যেরকম বাতাস, রাত্রিবেলাও কিন্তু সেই পাইপ থেকে কিন্তু বাতাস ভেসে আসছে। আর সেই বাতাস শুধু সে বইছে না, সেখানে রাত্রিবেলা কিন্তু বাতাসের গতিবেগটা এতটাই বেশি এবং এর যে মানে শব্দ এতটাই বেশি যে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে কিন্তু দিশাহারা হয়ে পড়েছে। সাধারণ মানুষের বক্তব্য, এ আবার কেমন ঘটনা যার জন্য মাটির নিচ থেকে বাতাস বেরোচ্ছে। তো এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের নানা মন্তব্য। কিন্তু এরই মাঝে এখানকার বাসিন্দারা তারা কিন্তু খবর দেয় বিজ্ঞান মঞ্চকে। বিজ্ঞান মঞ্চের কর্মীরা কিন্তু সেখানে আসেন এবং পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারা যেটা লক্ষ্য করেন যে বিভিন্ন জিনিস দিয়ে তারা পরীক্ষা করেন, যেমন বেলুন সে পাইপের সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নিমিষের মধ্যে ফুলে যাচ্ছে। ক্যারি ব্যাগ সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে নিমিষের মধ্যে কিন্তু ফুলে যাচ্ছে। অর্থাৎ সেখান থেকে যে বাতাস বেরোচ্ছে সেটা কিন্তু প্রমাণিত। আর এই কারণটা কি, তারা কিন্তু একটা অনুমান করছেন যে মাটির নিচ থেকে ক্রমাগত কার্বন ডাই অক্সাইড বেরোনোর ফলে এই ধরনের ঘটনা ঘটছে। আর এইটা তাদের অনুমান, অন্য কোনো কারণও থাকতে পারে। আর সেই জন্য তারা কিন্তু সেই নমুনা সংগ্রহ করে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু পাঠিয়েছেন। ব্যাপার হচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু সচরাচর আমরা কিন্তু দেখতে পাইনি কোনো জায়গায় কখনো। কিন্তু এই যে ইসলামপুরের যে একটি কলোনি রয়েছে, সেখানে যে এই 3-4 দিন ধরে এমন ঘটনা ঘটছে যে বলার আর অপেক্ষা রাখে না। সাধারণ মানুষরা কিন্তু এর আতঙ্কে যেমন দিশাহারা, তেমন অনেক উৎসুক মানুষ রয়েছে সেখানে কিন্তু এসে এই ঘটনার প্রত্যক্ষ তারা ভাবে কিন্তু দেখে যান। এখন বিষয় হচ্ছে যে এর আসল রহস্যটা কি সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। কারণ বিজ্ঞান মঞ্চের যে কর্মীরা তারা ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা করে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। আর ব্যাপার হচ্ছে যে মাটির নিচ থেকে দিনের বেলা যেরকম বাতাস যেমন বইছে, তেমন কিন্তু রাত্রিবেলা কিন্তু বিকট আওয়াজ হচ্ছে, যার জন্য কিন্তু সাধারণ মানুষরা বলছে বা এখানকার যে যার বাড়ি তারা বলছে যে এটা একটা সত্যি আতঙ্কের বিষয় এবং তারা আতঙ্কে কিন্তু একটা মানে খুবই আতঙ্ক মানে গ্রস্ত হয়ে পড়েছেন যে কি হয় সেই জন্য। তার জন্য মানে বিজ্ঞান মঞ্চের কর্মীরা কিন্তু তাদেরকে অভয় দেয় যে এটা তেমন কোনো ঘটনা নয়। তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তারা মনে করছেন যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সেখানে বেশি থাকার জন্য সেটা মানে বাতাস আকারে সেটা কিন্তু বেরোচ্ছে, তাদের এটা কিন্তু অনুমান। তবে যাই হোক না কেন, আগামী দিনে এর যে পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট আসার পরে কিন্তু এর প্রকৃত তথ্য সেটা উদ্ঘাটন হবে। এখন এই যে অপেক্ষায় কিন্তু রয়েছেন এখানকার স্থানীয় মানুষরা। বললাম যে কি হয়েছে, ঘটনাটা কি? ঘটনা কি, আর্থিং এর তার থেকে আর্থিং এর পাইপ, এটা আর কি 6 মাস আগে করা হয়েছিল। মোটামুটি 5 দিন থেকে অটোমেটিক মানে গ্যাস বের হচ্ছে আর কি, হাওয়া। আচ্ছা, এই আর কি। মানে কোনো গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে না? গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে না। বললাম যে এটা কি নতুন বাড়ি করছে? নতুন বাড়ি করছে। কত ফুট নিচে আর্থিং এর? 30 থেকে 32 ফুট হবে। 30 থেকে 32 ফুট। মানে হাওয়াটা কিরকম বের হচ্ছে? মারাত্মক হাওয়া, শুশু আওয়াজ হচ্ছে। রাত্রে বিকট আওয়াজ হচ্ছে একটা। রাতে কি আরো হাওয়াটা বেশি হচ্ছে? হ্যাঁ, রাত্রে বেশি হচ্ছে। কোথাও কি আতঙ্কে রয়েছে না? হালকা তো আতঙ্ক থাকবেই, কি হয়ে যায়। কাউকে জানিয়েছেন? না, আশেপাশে কেউ খালি ফায়ার ব্রিগেডের কাছে গেছিলাম, ওরা বললো আমরা কি করবো গিয়ে, তা ফোন নাম্বারটা রাখলো, নামটা রাখলো, অ্যাড্রেসটা রাখলো, এই আর কি। এখন কে কারা আসছে? ওখানে আমাদের ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে আসছে সবাই, বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ওনারা আসছে। তো তারা দেখে কি বললেন, মানে প্রাথমিকভাবে কখন তৈরি কোনো ফাইনাল করে নেই, কি জানে। কি নাম আপনার? অমর দত্ত। এটা কোন জায়গায় বাড়িটা আপনার? এটা চোপড়াঝাড় জীবন মোড়।
আমরা যখন প্রথম এখানে আসলাম দেখলাম ওই বোরিং এর পাইপ থেকে কিছু একটা গ্যাস বেরোচ্ছিল। তো প্রাথমিকভাবে আমরা একটা বোতল ধরে দেখলাম যে সেখানে বোতলে একটা দেশলাই কাঠি দিয়ে টেস্ট করে দেখা গেল যে দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তো তখন অবধি এটা কনফার্ম হলো যে এটা মানে কোনো ইনফ্লেমেবল গ্যাস নয়, মিথেন জাতীয় কোনো গ্যাস বা কোনো গোবর গ্যাস বা কোনো ন্যাচারাল গ্যাস জাতীয় কিছু নয়। তো তারপর আমরা চিন্তা করলাম যে না আর একটু অন্যরকম ভাবে বিষয়টা যদি দেখা যায়, তখন আমরা একটু ওই চুন নিলাম, চুন নিয়ে চুনের জল করে একটা স্বচ্ছ চুন জল নিয়ে এবার তার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইডটা পাস করানো হলো। মানে তখনও আমরা কনফার্ম নই যে গ্যাসটা আর কি কার্বন ডাই অক্সাইড, জাস্ট গ্যাসটা পাস করানো হলো। প্রচন্ড ফোর্স ছিল গ্যাসটায়। এবার গ্যাসটা পাস করানোতে দেখা গেল যে ওই চুন জলের মধ্যে একটা প্রেসিপিটেশনের মতন একটা ঘোলা হয়ে গেল চুন জলটা, এবং একটা প্রেসিপিটেশনের মতন গোটা চুন জলের মধ্যে চলে আসলো। তখনই এটা চিন্তা ভাবনা করা হলো যে তার মানে নিশ্চয়ই এটা হয়তো কার্বন ডাই অক্সাইডই আছে। তারপরেও একটা বোতলে একদম পুরোপুরি গ্যাসটা ভর্তি করে তার মধ্যে আবার আমরা দেশলাই কাঠি দিয়েই ট্রাই করলাম, তাতেও দেখা গেল দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তখন মোটামুটি এটা শিওর হওয়া গেল যে হয়তো এটা কার্বন ডাই অক্সাইডই হবে। হয়তো মাটির তলায় কোথাও চুনের লেয়ার থেকে যেতে পারে, যার মধ্যে হয়তো কোনোভাবে জলের লেয়ার মিশে গিয়ে পোড়া চুন থেকে হয়তো কার্বন ডাই অক্সাইড হতে পারে, এরকমটা হতে পারে। ভয়ের কোনো কারণ আছে? এই মুহূর্তে ভয়ের কারণ বলতে দেখুন, একটা গ্যাস বাইরে বেরোচ্ছে, এটা এখন ভয়ের কারণ তো হতে পারে। তো কিন্তু সেই হিসাবে কার্বন ডাই অক্সাইড খারাপ তো কিছু নয়, আমাদের এয়ারেও একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট আছে, কিন্তু ইনএক্সেস পরিমাণ হলে তো অবশ্যই খারাপ। বাড়ির লোকের জন্য তারা ইনহেল করছেন, সব সময় এই ওয়েদারে থাকছেন, ইনহেল করছেন, সেক্ষেত্রে তো অবশ্যই খারাপ। এই মুহূর্তে তাহলে কি করণীয়? এই মুহূর্তে তাহলে সেটা প্রশাসনকে জানাতে হবে, বা ওনারা আরো হায়ার কোনো টেস্টিং এজেন্সিকে দিয়ে যদি এই জিনিসটাকে টেস্ট করান, তাহলে আমরা পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেবেন আপনারা? আমাদের পক্ষ থেকে তো সেটা আরো আমার হায়ার অথরিটিরা কেউ ভালো বলতে পারবে হয়তো। আমার নাম স্বাগতা চ্যাটার্জি, আমি ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের রসায়নের শিক্ষিকা। ফটো লাগবে না? আচ্ছা, বললাম যে কি দেখলেন এখানে? এখানে দেখলাম আর্থিং এর পাইপ দিয়ে আমাদের আর্থিং করা হয়েছে, আর্থিং এর ভিতর দিয়ে টামাটা দেওয়া হয়েছে, তার উপরে পাইপ দেওয়া হয়েছে, পাইপ দিয়ে আমরা গ্যাস বেরোচ্ছে, হাওয়া বেরোচ্ছে? হাওয়া বেরোচ্ছে, পুরো হাওয়া গন্ধ গন্ধ পাচ্ছে? কোনো গন্ধ নেই, কোনো নেই, কোনো নেই, কোনো কিছু নেই। আচ্ছা, তো মানে কি বেলুন 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 ফুলে এলাম, বেলুন ফুললো, বেশ বড় হয়ে বেলুনটা ফুলে গেল। তাও কি আপনারা আতঙ্কে রয়েছে? আতঙ্ক তো থাকতেই হবে, আতঙ্ক তো আছেই। কি নাম আপনার? আমার নাম পবন দাস। আপনার বাড়ি? বাড়ি চোপড়া, জীবন মোড়। চোপড়া জীবন। আপনি কি শুনে এই ঘটনার কথা শুনে এখানে দেখতে এসেছেন? হ্যাঁ, শুনে দেখতে আসছি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।